হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে আবারও একবার সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চুলাতে আস্ত মুরগির গ্রিল তৈরি করতে হয়। আর তার সাথে থাকবে নান রুটি ও দুটি সসের রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। তার জন্য প্রথমেই লাগবে একটি আস্ত চিকেন। আমি এই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই চিকেনের ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে তা একটি ছুরির সাহায্যে ডিপ কাট দিয়ে দিব। এই গ্রিল চিকেনের জন্য একটি মশলা তৈরি করে নিব। তাই এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা দিয়ে দেব। তারপর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে দেব। এরপর 1 চা চামচ করে জিরার গুঁড়া, ধনে গুঁড়া ও 1 চামচ টেস্টিং সল্ট, 3 টেবিল চামচ যে কোনো কাবাবের মশলা দিয়ে দেব। হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। গ্রিলের কালারটা সুন্দর আসার জন্য এখানে পাপরিকা পাউডার দিয়ে দিব। তবে আপনাদের হাতের কাছে যদি পাপরিকা না থাকে তাহলে জর্দার রঙও ব্যবহার করতে পারেন। এই গ্রিল চিকেনের স্পাইস বৃদ্ধির জন্য এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর চিকেনের ভিতরে ভালোভাবে মশলা মাখিয়ে 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এতে করে মশলা সবগুলো চিকেনের মধ্যে ঢুকে থাকে আর চিকেনটা খেতেও ভীষণই সুস্বাদু হয়ে থাকে। 5 ঘন্টা পর চিকেনের মধ্যে যে অতিরিক্ত মশলাটা থাকে তা সবগুলো মশলা উঠিয়ে রাখবো, না হলে ভাজার সময় এই মশলাটা পুড়ে যায়। আর চিকেনটা ভাজার সময় যাতে পাগুলো ছড়িয়ে না থাকে তাই সুতো দিয়ে পাগুলো বেঁধে দিব। একটি বড় কড়াইতে 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে চিকেনটা মৃদু আঁচে আস্তে আস্তে ভেজে নেব। 5 মিনিট এক পাশ ভাজার পর আরেক পাশ উল্টে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেন থেকে কিছু পানি উঠিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে 25 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করে চিকেনটাকে ভেজে নেব। তারপর এই গ্রিল চিকেনের সাথে মজা করে খাওয়ার জন্য এখানে কিছু নান রুটি বানিয়ে নেব। আর তার জন্য 2 টেবিল চামচ ইস্ট গরম পানি দিয়ে নেড়ে 10 মিনিট অপেক্ষা করব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপর একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা দিয়ে 3 চা চামচ চিনি দিয়ে দিব। আর নান রুটির স্বাদ বৃদ্ধির জন্য এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। একটি ডিম ভেঙে দিব। তারপর অ্যাক্টিভ হওয়া ইস্টটা দিয়ে দেব আর সামান্য কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মথে নেব। বেশ অনেকক্ষণ যাবৎ মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এরকম ভেতরে জালে জালে ভাব হলে বুঝতে হবে নানের ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে। আবার একটু মথে নেব। তারপর একটি খামিরকে 3 টুকরা করে ধনেপাতা উপরে দিয়ে নান বানাবো আর বাকিগুলো ধনেপাতা ছাড়া নান বানাবো। এভাবে এক এক করে সবগুলি নান রুটি একটি ফ্রাই প্যানে চুলায় মৃদু আঁচে সেঁকে নেব। তারপর নান রুটিগুলো গরম থাকার জন্য একটি হটপটে উঠিয়ে রাখব। এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিব। তারপর এই সফট সফট নান রুটির উপরে বাটার লাগিয়ে নেব। এখন তৈরি করে নিব এই গ্রিল চিকেনের সসটা। তার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। গ্রিল চিকেন মেখে নেওয়ার পর এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। 10 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে গ্রিল চিকেন সস। রেস্টুরেন্টে গ্রিলের সাথে 2 প্রকার সস দিয়ে থাকে। একটি সস তো দেখিয়েছি, এখন আরেকটি সসের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আর তার জন্য একটি ব্লেন্ডার জারে একটি ডিম দিয়ে দিব। তারপর 1 চামচ করে রসুন বাটা, কালো সর্ষে বাটা, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এরপর 2 টেবিল চামচ করে গুঁড়া দুধ ও চিনি দিয়ে দিব।
1 চা চামচ মিষ্টি দই ও 2 চা চামচ টক দই দিয়ে দিব ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নেব। একবার ব্লেন্ড করার পর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আবারও তেল দিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে আরও একবার টমেটো সস ও তেল দিয়ে ব্লেন্ড করে নিব। যখন এক পর্যায়ে সসটা অনেক ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে যে সসটা আমাদের তৈরি হয়ে গেছে। তারপর বাটির মধ্যে ঢেলে পরিবেশন করব। 2 প্রকার সস দিয়ে এরকম গরম গরম গ্রিল চিকেনটা নান রুটি দিয়ে খেতে ভীষণই ভালো হয়ে থাকে। তাই আপনারাও এইভাবে গ্রিল চিকেনের এই আইটেমগুলো বানিয়ে দিলে পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর দেখুন চিকেনটা কতটা সফট আর ভেতরটা জুসি হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।